দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পররাষ্ট্র সচিবসহ ৬ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাকে সদস্যপদ থেকে স্থগিত করেছে অফিসার্স ক্লাব ঢাকা। এই ঘটনা ইতিমধ্যে রাজধানীর উচ্চমহলে আলোড়ন সৃষ্টি করেছে। চলুন বিস্তারিত জানি। অফিসার্স ক্লাব ঢাকার পক্ষ থেকে সোমবার এক বিজ্ঞপ্তি জারি করে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন সহ আরও ৫ সাবেক সচিবের সদস্যপদ সাময়িকভাবে বাতিলের ঘোষণা দেওয়া হয়। ক্লাবের সাধারণ সম্পাদক ABM আব্দুস সাত্তার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই ৬ জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনৈতিক অপরাধের অভিযোগ প্রমাণিত হয়েছে। পাশাপাশি দুদকের চলমান মামলাও তাদের বিরুদ্ধে থাকায় ক্লাবের নিয়ম অনুযায়ী এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের সদস্যপদ স্থগিত করা হয়েছে তারা হলেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন, সাবেক সচিব MA কাদের, সাবেক সচিব সিরাজুল হক খান, সাবেক জ্যেষ্ঠ সচিব ও PSC সদস্য SM গোলাম ফারুক, দুদকের সাবেক কমিশনার জহিরুল হক এবং সাবেক সচিব ও নির্বাচন কমিশনার আনিসুর রহমান। ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার আমাদের জানান, অফিসার্স ক্লাবের গণতন্ত্র অনুযায়ী কোনো সদস্য যদি নৈতিকতা বা আইন বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত হন তাহলে তার সদস্যপদ সাময়িক বা স্থায়ীভাবে বাতিল করা যায়। অভিযোগগুলো প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এই ঘটনায় সরকারি ও বেসরকারি মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই এই সিদ্ধান্তকে সঠিক ও সময়োপযোগী বলে অভিহিত করছেন। অন্যদিকে অভিযুক্তদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আইনি লড়াই বা পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়েও চলছে জল্পনা।